অনেকেই আমাকে ফেসবুকে এবং ইউটিউবে কমেন্ট করে থাকেন। অনেকেই জানতে চান যে মোবাইলের মাধ্যমে কিভাবে একটি ছবির ড্রেস পরিবর্তন করতে হয়। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওটি তৈরি করা। আপনি চাইলে মোবাইলের মাধ্যমে মাত্র একটি অ্যাপ দিয়েই যে কোনো ছবির ড্রেস পরিবর্তন করতে পারবেন। প্রথমত আমার তৈরিকৃত কয়েকটি ছবি আপনাদেরকে দেখাই, তাহলেই আপনি বুঝতে পারবেন যে আজকের এই ভিডিওতে যে অ্যাপটি দেখাতে যাচ্ছে সেটি 100% কার্যকরী। দেখতে পাচ্ছেন আমার এখানে এক কালার একটি ছবি রয়েছে। এই ছবিটি থেকে পরবর্তীতে আমি ড্রেস চেঞ্জ করেছি এবং এখানে অনেক প্রিন্টেড বলেন, বিভিন্ন ডিজাইন বলেন, স্ট্রেপ বলেন, চেক বলেন, এক কালার বলেন, বিভিন্ন ড্রেস রয়েছে। যেই ড্রেসটি আপনার ছবির সাথে মিলিয়ে আপনি চুজ করে তারপর পরিবর্তন করে ফেলতে পারবেন মাত্র 2 মিনিটেই। এই কাজটি করা অত্যন্ত সহজ, যে কেউ এই কাজটি করতে পারবেন। চলুন প্রথমত দেখে নিই কিভাবে এই কাজটি করতে হয়। প্রথমত আপনারা অ্যাপসটি ডাউনলোড করবেন। অ্যাপসটি ডাউনলোড করার জন্য গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বাই লিখবেন ড্রেস কালার চেঞ্জ। ড্রেস কালার চেঞ্জ লেখার সাথে সাথে এখানে অনেক অ্যাপস পাবেন, তবে সবগুলো অ্যাপস কিন্তু কার্যকরী না। এখান থেকে আপনি এই অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন। আপনাদের সুবিধার্থে অ্যাপসটির লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখানে ক্লিক করলে আপনার অ্যাপসটি পেয়ে যাবেন। অ্যাপসটি ডাউনলোড এবং ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি দিয়ে কাজ করার সময় অবশ্যই আপনার নেট কানেকশন অন রাখতে হবে। এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করে জাস্ট স্লাইড করবেন। এরপর এখানে দেখতে পারবেন যে অনেকগুলো স্যাম্পল ছবি শো করবে। এখানে মেয়েদের ছবি, ছেলেদের ছবি, বাচ্চাদের ছবি, অনেক ছবি রয়েছে বিভিন্ন স্টাইলে। এখন আপনি যে ছবিটির ড্রেস পরিবর্তন করবেন সেই ছবিটির ড্রেস কি রকম, ফর্মাল নাকি ক্যাজুয়াল নাকি টি শার্ট নাকি পাঞ্জাবি, কিংবা মেয়েদের ক্ষেত্রে যেরকম ছবির আপনি ড্রেস পরিবর্তন করতে চাচ্ছেন সেরকম এখান থেকে একটি স্যাম্পল ছবি সিলেক্ট করবেন। আমি এখন যে ছবিটির ড্রেস পরিবর্তন করে দেখাবো সেটি ফর্মাল একটি ড্রেস, এবং এখানে যে সেই ছবিটি দেখতে পাচ্ছেন এবং এই ছবির মতো সেম টু সেম ভাবে আমি এখান থেকে স্যাম্পল এই ছবিটি সিলেক্ট করব। ছবি সিলেক্ট করার সময় এখান থেকে অ্যালাউ চাইবে, এক্ষেত্রে সব ধরনের অ্যালাউগুলো আপনি দিয়ে নেবেন। অ্যাপসটি দিয়ে কাজ করার সময় প্রত্যেকবার ক্লিকে এক একটি করে অ্যাড শো হবে। প্রত্যেকটি অ্যাড আপনাকে সম্পূর্ণভাবে দেখতে হবে, তা না হলে কিন্তু এখানে কাজ হবে না। এখন আপনি এখানে গ্যালারি আইকনে ক্লিক করুন। গ্যালারি আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনের থাকা সমস্ত ছবি ওপেন হয়ে যাবে। এখন আপনি যে ছবিটির ড্রেস পরিবর্তন করতে চাচ্ছেন সেই ছবিটি নিন। ছবিটি নেওয়ার পর আপনি যদি চান ছবিটিকে ক্রপ করাতে তাহলে ক্রপ করাবেন, না হলে এখানে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখানে অটো অপশনে ক্লিক করবেন। অটো অপশনে ক্লিক করলে এআই টেকনোলজি আপনার ছবিটির ড্রেসটিকে অটোমেটিকলি ডিটেক্ট করবে। দেখতে পাচ্ছেন নিচে এআই টেকনোলজি কাজ করছে এবং এখান থেকে আমার ড্রেসটিকে কিন্তু মার্ক করে ফেলবে। ড্রেসটিকে মার্ক করার সাথে সাথে দেখতে পারবেন ড্রেসের মধ্যে রেড কালার চলে আসবে। তখনই আপনি বুঝতে পারবেন যে ড্রেসটি মার্ক করা হয়ে গিয়েছে। যদি অটোতে ক্লিক করার পর ড্রেসটি মার্ক না হয়, এক্ষেত্রে আবারও আপনি নেট কানেকশন অন রেখে ট্রাই করবেন। কেননা অনেকের ক্ষেত্রে 2-3 বার ট্রাই করার পরে হয়, কেননা নেট কানেকশন অনেক ফাস্ট লাগে। এরপর আপনি টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর এ ধরনের ম্যানুয়াল কিছু আপনাকে দেখানো হবে। এই ম্যানুয়ালগুলো আপনার দেখার কোনো প্রয়োজন নেই, দেন আপনি যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন যে হু, কালার, প্লেড, ওয়াটার কালার, এ ধরনের অনেকগুলো অপশন চলে এসেছে। এখান থেকে আপনি প্রত্যেকটি অপশনে ক্লিক করবেন এবং এক একটি করে প্যাটার্ন চলে আসবে।
যেমন আমি এই প্যাটার্নে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন শার্টের কালারটি কিন্তু অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে গেল এবং উপরে পেড রয়েছে। এই কার্সরটি যদি আপনি বাম দিকে বা ডান দিকে নেন, এক্ষেত্রে কিন্তু ড্রেসের কালারটিও পরিবর্তন হতে থাকবে। আপনি আপনার পছন্দ মতো ড্রেসের কালারটি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখানে মেয়েদের বিভিন্ন কালার রয়েছে, ছেলেদের ক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদা বিভিন্ন কালার রয়েছে। এক্ষেত্রে আপনি জাস্ট একটি একটি করে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী ড্রেসটি পরিবর্তন করে নেবেন। সর্বশেষ ড্রেসটি পরিবর্তিত হয়ে গেলে এখন আপনি এখানে উপরে ডাউনলোড চিহ্নতে ক্লিক করুন। ডাউনলোড চিহ্নতে ক্লিক করলে একটি অ্যাড শো হবে। অ্যাডটি আপনাকে সম্পূর্ণ দেখতে হবে। দেন আপনি এখানে মিডলে সেভ অপশনে ক্লিক করুন। সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে ছবিটি গ্যালারিতে সফলভাবে সেভ হয়ে যাবে।